রেলেভেন্স তৈরির চেষ্টা, এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান চেষ্টা হচ্ছে রেলেভেন্স তৈরি করার চেষ্টা, নিজেকে ইম্পর্টেন্ট প্রুফ করার চেষ্টা। আরো একটা ন্যারেটিভ এখানে দাঁড়ানোর সুযোগ আছে, সেটা হলো গোপালগঞ্জেও আমরা হামলার শিকার হয়েছি, ও আর এখানেও বিএনপির হামলার শিকার হলাম, একই তো মুদ্রার পিঠ আর পিঠ, যেটা তারা সবসময় বলার চেষ্টা করে। এই ন্যারেটিভেরই একটা পরিকল্পনার একটা অংশও এটা হতে পারে। আমি এটা এত সরলভাবে আর দেখার পক্ষপাতী নই, কারণ রিপিটেডলি আমাদের একজন অত্যন্ত সম্মানিত নেতাকে তারা অ্যাটাক করে যাচ্ছেন, যে অ্যাটাকটা নাম ধরে রাজনীতিতে, আবারও বলি, রাজনীতির শিক্ষাটা আপনি রাজনীতি করে আসবেন যখন, আপনার এটা ছোট ঘটনা না বলে আমি পারছি না। ইন্দিরা তখন ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী ভারতের, একে ফিরোজ নুন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সরকারি সফরে যখন এসেছিলেন, তিনি ফিরোজ নুন এবং তার ওয়াইফ যখন উঠে যাচ্ছেন, তখন ভদ্রমহিলার পায়ের একটা জুতো খুলে যায়। জওহরলাল নেহরু নিজে সেই জুতাটা পরিয়ে দিয়েছিলেন। আপনি কি এটা চিন্তা করতে পারেন? আপনি কি এটা ভাবতে পারেন? তারা পাকিস্তান ভারত ইজ অ্যাট ওয়ার 47 সাল থেকে, এটাকে রাজনৈতিক ম্যানার বলে। এটার পিছনে একটা প্র্যাকটিস থাকা লাগে রাজনীতির, এবং রাজনৈতিক সৌজন্যতা বোধ হচ্ছে সেই জিনিস যেটা বিএনপি কে, বেগম খালেদা জিয়াকে বলুন আর তারেক রহমানকে বলুন, আমাদের সম্মানিত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দুজনকে নিয়ে খুব গর্ব করে আমরা বলতে পারি যে এই সৌজন্য বোধটা তাদের আছে। আপনি মনে আছে তারেক রহমানের টুঙ্গিপাড়া সফরের কথা? তিনি কিন্তু শেখ মুজিবের কবর জিয়ারত করে এসেছেন। তারা রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কাউকে তার প্রাপ্য সম্মান দিলে আপনি কিন্তু ছোট হয়ে যান না। কারো সম্মান যখন আপনি টেনে ছিঁচড়ে নেয়ার চেষ্টা করতে থাকেন, দ্যাট মেক্স ইউ স্মল। এবং এই রিয়েলাইজেশনটা আসলে পেতে হলে আপনার একটা প্রপার পলিটিক্যাল মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি প্রথম দিনেই যদি আপনি কর্মী, কর্মী থেকে মাঝারি, নিজের সারির নেতা, তারপরে মাঝারি সারির নেতা, তারপরে এরপরে যদি আপনি উপরের দিকে উঠে আসেন, তখন আসলে ইমোশনটা অনেকখানি চ্যানেলড হয়ে যায়, আপনি অনেকখানি টোন ডাউন হয়ে যান, আপনি অনেক কিছু করতে পারেন, সংযম বেশি থাকে আপনার, যেটা আসলে ইনাদের কাছে এই মুহূর্তে আশা করাটাও মানে সঠিক নয়। তবে এটাও আমি বলি, এনসিপির সব তরুণ সদস্য তো একইভাবে কথা বলেন না, কাজে এইখানে কিন্তু পারিবারিক ডিফারেন্স একটা আছে। তো এই জায়গাটায় আমি কিছুই বলতে চাই না, এটা ছাড়া যে পার্সোনাল অ্যাটাক করে যদি পলিটিক্যাল গেইন কেউ ভাবে, সাময়িক একটা গেইন হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি দেখুন আজকে এত বছর পরে বেগম খালেদা জিয়াকে নিয়ে যখনই আমরা কথা বলি, আমাদের সম্মানিত চেয়ারপারসনকে নিয়ে যেখানে কথা হোক না কেন, তাকে নিয়ে নোংরা কথা বলাটা দুষ্কর কেন বলুন তো? কারণ তিনি কখনো কাউকে নিয়ে নোংরা কথা বলেননি, এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমরা যতটুকু বলি উনি ততটুকু বলেন না। দ্যাট ইজ হোয়াট মেড হার কিন্তু হু শি তাকে ইজ নিয়ে টুডে। নোংরা স্লোগান হচ্ছে, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান ওই যে হচ্ছে, ওটা তো হবেই, ওটা মুদ্রার তো হবে। এপিটোপিট আপনি বলছেন, সেটা তো খুব সুন্দর ভাষা, সেটি বলা হচ্ছে হ্যাঁ, বিএনপি মানে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এরকম স্লোগান আসছে। মুজিববাদ রাজনীতির মাঠে জিয়াবাদ, আসবে। একটা কথা আমরা নতুন শুনেছি, জিয়াবাদ, এগুলো থাকবে না, মানে মুজিববাদও থাকবে না, জিয়াবাদও থাকবে না, এরকম কথা এসেছে। এই বিষয়গুলোকে কি আপনারা মানে বিশেষ কোনো কৌশল আছে আপনাদের ট্যাকেল করেন, নাকি আপনারা যেভাবে না, আছেন আমরা সেরকমই আমরা এটাতে রেসপন্স করতেই আগ্রহী না। আমরা রেসপন্স করতে রেসপন্স আগ্রহী? করতেই আগ্রহী না। নেগেটিভিটিকে আপনি যত রেসপন্স করবেন, জি, ইন আ ওয়ে আপনি ওটাকে এনকারেজ করবেন। জি, এটা আমি যে ডাক্তার, যে যার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলে, এবং যার আন্ডারস্ট্যান্ডিং এতটুকু নাই যে এইভাবে কথা মানে বলাটা রাজনৈতিক ভাবে সমীচীন নয়, এমন সহযোদ্ধাদের বিরুদ্ধে যারা 17-18 বছর ধরে মাঠ তৈরি করেছিলেন বলেই এই গণবিস্ফোরণটা এত সহজ হয়েছে, আমার এইটা তো আসলে এটা ধরে বেঁধে বোঝানোর কিছু নয়, এটা যার যার উপলব্ধি। জি ডাক্তার, আমি একটু ডাক্তার জাহিদুর রহমানের কাছে যাই। মাহবুব হাবিব, আপনার কাছে আমি পরবর্তীতে আপনাদের শুদ্ধি অভিযান যেটি পরিচালনা করবার কথা হয়েছিল, সেটি নিয়ে কি হচ্ছে সেটি নিয়ে একটু জানতে চাইবো। কারণ চাঁদাবাজির অভিযোগ তো এটি তো আপনাদের বিরুদ্ধে এসে মানে লেগেই আছে এই অভিযোগটা। আমি ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছ থেকে একটু জামাতের সমাবেশ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি মনে হলো, কেমন দেখলেন, কি বার্তা পাওয়া গেল সেখান থেকে, এবং এবং সাথে আমি সাথে বিএনপিকে কি একঘরে করে দেবার একটা প্রচেষ্টা আছে কি না এনসিপি জামাতের মধ্যে, সেটাও একটু শুনবো। ফাইন। আমি প্রথমেই জামাতের আমির আজকে অসুস্থ হয়েছেন, আমি ওনার খুবই আশু রোগ মুক্তি কামনা করছি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাজনীতিতে চমৎকার ভাবে জিতে গেছেন আমি বলবো, কারণ তিনি তাকে দেখতে গেছেন। রাজনীতিতে এই হিসেবগুলো থাকে, উনি আন্তরিকতা থেকেই গেছেন, কিন্তু পলিটিক্সে সব ইস্যুরই পলিটিক্যাল গেইনিং বা লুজ করার বিষয় থাকে। এখন আপনি যেটা বলছেন একঘরে করে দিয়েছে কিনা, মানে একঘরে আসলে সাধারণত করে যারা পাওয়ারফুল একটা সোসাইটিতে, মেজরিটি যারা, তারা যারা ছোট তাদেরকে একঘরে করার চেষ্টা করে। তো জামায়াত এনসিপি তারা বিএনপি কে না ডেকে আহ একঘরে এভাবে বলবো না, বরং কোনোদিন বিএনপি মনে করলে, কারণ বাংলাদেশের জনসংখ্যা মানে সংখ্যার বিচারে বাকি সবগুলো দল যদি একত্র হয়, আমি আওয়ামী লীগকে সরিয়ে বলছি, তারা বিএনপির
কাছাকাছিও আসলে হবে না। সুতরাং ওই অর্থে তারা পেরে উঠবে না। কিন্তু আমি মনে করি জামায়াত এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে। এখানে বিএনপি কে ইনভাইট করা হয়নি, বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চে যারা আছে, বাম দলগুলো, এমনকি এবি পার্টি, হুম, তারা তাদের কিছু দলকে নিয়েছে, এর মধ্যে সাথে এনসিপি আছে। আমি ধারণা করি তারা একটা জোট গঠন করতে চাইছেন। জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে বলছে, এবং তাদের মধ্যে প্রচুর মতপার্থক্য সত্ত্বেও এবার এই আলাপটা আছে যে ইসলামপন্থী সবগুলো দল একটা কম্বাইন্ড বিরোধী জোট তৈরি করবে। সুতরাং এই সমাবেশের মাধ্যমে বিএনপি সহ বিএনপির সাথে অ্যালাইন্ড দলগুলোকে বাদ রেখে জামায়াত আসলে এই বিরোধী যে একটা মোর্চা বা জোট হতে পারে সেটার বার্তা প্রকাশ্যে দিলেন, জনগণের সামনে দিলেন উনি। আমার কাছে মনে হয় নির্বাচনকে সামনে রেখে এটা ঠিক যে ভুল তাও না, কারণ হুম, নির্বাচন খুব বেশি দেরি নাই। তাদের নিজস্ব ইভেন্ট, জামাত সবচেয়ে এগিয়ে আছে নির্বাচনের প্রস্তুতিতে, তাদের সবচেয়ে ক্যান্ডিডেট তারা ঠিকও করে ফেলেছেন। সুতরাং নির্বাচনকে সামনে রেখে জনগণের সামনে এই বার্তা তারা দিক, এটা পলিটিক্যালি ইজ নট রং, অ্যাটলিস্ট আমি মনে করি। কারণ বিএনপিকে এখানে ডাকার কোনো কথা ছিল না। এর আগে আমরা মনে করবো যে ইসলামী আন্দোলন যখন একটা প্রোগ্রাম করেছে সেখানে জামায়াত সহ অনেক দল ছিল কিন্তু বিএনপি ছিল না। যদিও ওখানে তাদের একটা যুক্তি ছিল, তারা ওখানে লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে। বিএনপি যেহেতু প্রপোর্শনাল হুম। রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসের তো বর্ণতেই আপার হাউসেও মানে না, তাই ডাকেনি। কিন্তু আমি মনে করি একই, ওই যে তাদের মধ্যে মতপার্থক্য কমিয়ে এনে নতুন একটা জোটের একটা লক্ষণ তারা জাতির সামনে দিতে চাইছেন এবার প্রকাশ্যে, এটা আর লুকাচ্ছেন না তারা। জি, জি। আমি একটু এটাও একটু আপনি বলছিলেন যে ইসলামী আন্দোলনের কথা আমি জিজ্ঞাসা করছিলাম যে একঘরে করা। আপনি বলছেন সেটি না। কিন্তু এই যে একটা ভোটের বাক্স একটা বাক্স করবার যে তাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে আমরা দেখেছিলাম যে জামাতের আমির গিয়ে দেখা করেছিলেন চরমনায়ের পীরের সাথে। তার কিছুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গিয়েছিলেন এবং সেখানে কিছু তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে একজন একজনকে মানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এক দল আর এক দলকে আক্রমণ করে কথা বলবেন না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই চরমোনাই পীর তিনি এখনো আসলে এরকম বলছেন যে বিএনপিকে নিয়ে বলছে যে একটি দল এরকম তারা ক্ষমতায় যাবার জন্য তাদের যে ব্যাকুলতা সেটা নিয়ে কথা বলছে এবং একে অপরের বিরুদ্ধে আসলে আঘাত করে কথাটা হচ্ছে। সেই প্রতিশ্রুতিও কি রাখা যাচ্ছে মনে হয় আপনার কাছে যে তাদের মধ্যে যে বৈঠকে যে আলোচনা হয়েছিল, সমঝোতা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল?